দিল্লির প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর ইশরাত জাহানকে ফের ফাঁসানোর চেষ্টা করছিল দিল্লি পুলিশ। দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করে বলা হয়, নিম্ন আদালত নথি না দেখেই জামিন মঞ্জুর করেছে ইশরাত জাহানের। তিনি দিল্লি দাঙ্গার সঙ্গে জড়িয়ে। দিল্লি আদালত পুলিশের এই দাবি খারিজ করে দেয়। দিল্লির কংগ্রেস কাউন্সিলর ইশরাত জাহানের বিরুদ্ধে ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় দিল্লি পুলিশ। 2020 সালে ইউএপিএ মামলায় তাকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। তার বিরুদ্ধে দিল্লিতে দাঙ্গার উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। 2022 সালে তাকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। দিল্লি আদালতে মামলা করে দিল্লি পুলিশ জানিয়েছে, নিম্ন আদালত ঠিকভাবে নথি যাচাই করেনি। কংগ্রেস কাউন্সিলর আইনজীবী ইশরাত জাহান সেদিন দিল্লিতে দাঙ্গার ঘটনায় জড়িয়েছিলেন। তাদের কাছে যাবতীয় নথি রয়েছে। এই নথি নিয়ে দিল্লি আদালতে ফের তাকে গ্রেফতারের দাবি করেছে পুলিশ। তখন দিল্লি হাইকোর্ট জানিয়ে দেয়, 4 বছর পরে কেন আদালতে এসেছেন? ইশরাত জাহান কি কোনো আইনের খেলাপ করেছেন? তিনি কি সুপ্রিম কোর্টের নির্দেশ মানেননি? এ নিয়ে দিল্লি পুলিশ কোনো তথ্য দিতে পারেনি। দিল্লি হাইকোর্ট যাবতীয় নথি চায় পুলিশের কাছে, কিন্তু কোনো নথি জমা দিতে না পারায় আদালত সরাসরি সেই আবেদন খারিজ করে দেয়। কেন প্রতিহিংসামূলক রাজনীতি করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস। দলের তরফ থেকে বলা হয়েছে, ইশরাত জাহানকে চাপে রাখার জন্যই ফের তাকে গ্রেফতার করতে চায় দিল্লি পুলিশ। আসলে দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথাতেই চলে। দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসার পর চাপে রাখার চেষ্টা হচ্ছে বিরোধীদের। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।